হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা গত দিনের আভা এরিয়া ডট আই এর প্রথম অংশের ভিডিওটি দেখেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অংশের ভিডিওটি শুরু করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, তাহলে গতদিন সহ আজকে ভিডিওটি দেখে এই সাইট সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করতে পারবেন। তাহলে চলুন, সময়ের স্বল্পতার কারণে বেশি উপস্থাপন না করে আপনাদের মূল অংশে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে যুক্ত থাকুন। আমরা আজকে যে প্রথম অংশ শুরু করতেছি সেটি হলো রোড ম্যাপ। আভা এরিয়াস রোড ম্যাপ একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে সাইডের পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ থাকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তাদের রোড ম্যাপটি। তারা প্রথমে যে ফেজ 1-এ 10% কার্যক্রম করেছেন বলে উল্লেখ করেছেন। এই অংশে যে কাজটি করতেছেন সেটি হলো কনসেপ্ট অ্যান্ড ফাউন্ডেশনস Q2 2020 থেকে Q3 2024। এই অংশে তারা যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট, ভিশন মিশন অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস। এই অংশে যেটি কাজ করেছেন তারা হচ্ছে এস্টাবলিশিং দি কোর ভিশন মিশন অ্যান্ড কন্ডাক্টিং এ কম্প্রিহেন্সিভ মার্কেট অ্যানালাইসিস। এরপরে যেটি কাজ করেছেন সেটি হচ্ছে হোয়াইট পেপার অ্যান্ড টোকেনমিক, ড্রাফটিং দি হোয়াইট পেপার অ্যান্ড ডিটেলড প্ল্যানিং অফ দ্য এরিয়া টোকেন ডিস্ট্রিবিউশন। এরপর যেটি করেছেন সেটি হচ্ছে পার্টনারশিপ। এই অংশে যেটি করেছেন ইনিশিয়ালিং এ কোলাবোরেশন উইথ ব্লকচেইন পার্টস অ্যান্ড গেম ডেভেলপার। এরপরে যে অংশটি করেছেন ক্রিয়েশন অফ এনএফটি এভিটর্স। এই অংশে যা করেছেন সেটি হচ্ছে ডিজাইন অ্যান্ড কনসেপশনালাইজেশন ফেজ ফর দি ফার্স্ট 3D এনএফটি এভিটর্স। এর পরবর্তী ধাপে যা করেছেন সেটি হলো ওয়েবসাইট অ্যান্ড ব্র্যান্ডিং। এই অংশে যেটি করেছেন ডেভেলপিং এ ডিজিটাল প্রেজেন্স উইথ এ ক্লিয়ার ব্র্যান্ড আইডেন্টিটি ইনক্লুডিং দি ওয়েবসাইট অ্যান্ড লোগো। এই অংশের কাজটি তারা সম্পূর্ণভাবে সমাপ্ত করেছেন। এরপরে দ্বিতীয় ফেজে অর্থাৎ 25% তারা কাজ করবেন বলে উল্লেখ করেছেন। এই অংশে যেটি করেছেন সেটি হচ্ছে প্রিসেল অ্যান্ড কমিউনিটি বিল্ডিং Q4 2024 টু Q2 2025। এই অংশে যেটি কাজ হচ্ছে এরিয়া টোকেন প্রিসেল। এই অংশে সেল অফ 20% অফ এরিয়া টোকেনস অ্যাট অ্যান এন্ট্রি প্রাইস অফ $0.01। তারপরে কমিউনিটি গ্রোথে যেটি কাজ করবেন সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস, ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং অ্যান্ড এক্সক্লুসিভ ইভেন্টস ফর আর্লি এক্সপোর্টার্স। এরপরে যে হেডে তারা কাজ করবেন আর্লি অ্যাডাপ্টর রিওয়ার্ডস। এই অংশে যেটি করবেন এক্সক্লুসিভ এনএফটি ড্রপস অ্যান্ড স্টেকিং রিওয়ার্ড ফর প্রিসেল ইনভেস্টরস। এরপরে যে ধাপটি হবে ERC20 স্মার্ট কন্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন। এখানে তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে টেকনিক্যাল প্রিপারেশনস ফর টোকেন ইন্টিগ্রেশন এক্সচেঞ্জ নেভিগেশনসে যে কাজটি হবে সেটা হচ্ছে সিকিউরিং ইনিশিয়াল লিস্টিং ফর এরিয়া টোকেনস অন CX অর DX প্ল্যাটফর্মস। এরপরে তারা ফেজ 3 অর্থাৎ এই ফেজে তারা 45% কাজ করবেন। এই অংশে যেটি কাজ করবেন সেটি হচ্ছে গেম ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন। এটি Q3 টু Q1 2026। এই অংশে যেটি করবেন সেটি হচ্ছে গেম ডেভেলপমেন্ট, বিগিন দি গেম ডেভেলপমেন্ট ফেজ ফর দ্য ফার্স্ট প্লে টু আর্ন গেম সাইবার ফাইটার ইউনিভার্স। এরপরে এনএফটি মার্কেট প্লেস অ্যান্ড মিটিং এর কাজটি করবেন। এরপরে লঞ্চ দি ফার্স্ট স্টেকিং রাউন্ড ফর এরিয়া টোকেন হোল্ডার্স, বিটা টেস্টিং, টেকনোলজি ইন্টিগ্রেশন, মার্কেটিং ক্যাম্পেইনস এর মতো গুরুত্বপূর্ণ কাজসমূহ এই অংশে অর্থাৎ 2026 সালে তারা করবেন। এরপরে 2026 সালে দ্বিতীয় কোয়ার্টার থেকে চতুর্থ কোয়ার্টারে যে কাজটি করবেন সেটি হচ্ছে ফেজ 4। এই অংশে তারা 65% কাজ করবেন। এই অংশে থাকতেছে বিটা লঞ্চ অ্যান্ড স্কেলিং। এখানে সর্বাগ্রে যেটি কাজ করবেন সেটি হচ্ছে বিটা লঞ্চ অফ দ্য গেম, প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, এরিয়া টোকেন লিস্টিংস, কন্ডাক্ট international campaigns to attract new users and engage players, develop however range and plan the new game football case, marketing campaigns এর মতো গুরুত্বপূর্ণ কাজসমূহ এই কোয়ার্টারে তারা শেষ করবেন বলে তাদের রোডম্যাপে উল্লেখ করেছেন। এরপরে ফেজ 5 অর্থাৎ এই অংশে তারা 90% কাজ করবেন। যে কাজগুলি এই ফেজে করবেন তা হচ্ছে অফিসিয়াল লঞ্চ প্লাস ইকোসিস্টেম এক্সপ্যানশন। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে যে কাজগুলো করবেন সেটি হচ্ছে অফিসিয়াল গেম লঞ্চ, সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট, beta launch of Hoverance, governance DAO, collaborate with other metaverse gaming studios and NFT platforms to enhance interoperability, user growth, aim to achieve 5 lakh active users by the end of 27,
2027 অর্থাৎ 2027 সালে তারা 5 লাখ অ্যাক্টিভ ইউজার্সের জন্য তারা আশান্বিত এবং এটি হচ্ছে তাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে ফেজ 6 এ অর্থাৎ তারা 100% এই ফেজে শেষ করবেন বলে তারা উল্লেখ করেছেন তাদের রোডম্যাপে। এই অংশে যেটি কাজ হবে সেটি হচ্ছে গ্লোবাল এক্সপেনশন অ্যান্ড ইনোভেশন। এই অংশে যেটি থাকবে সেটি হচ্ছে নিউ গেম জেনারেস। এখানে থাকবে ডেভেলপ এডিশনাল প্লে টু আর্ন গেমস টার্গেটিং নিউ অডিয়েন্স। এরপরে মেটাভার্স ইন্টিগ্রেশন, এনহেন্স এরিয়া টোকেন ইউটিলিটি, ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি ইভেন্টস এর মতো উল্লেখযোগ্য বিষয়গুলো এই ফেজে অর্থাৎ 100% কাজে তারা উল্লেখ করেছেন তাদের রোডম্যাপে। তাহলে গাইস, আশা করি আপনারা আজকে তাদের রোডম্যাপে অর্থাৎ দ্বিতীয় অংশে তাদের যে দিক নির্দেশনাগুলো দেখতে পেলেন। অর্থাৎ তারা 22 সাল থেকে 2027 সাল পর্যন্ত একটি লম্বা পরিকল্পনায় তাদের টোকেনের বিস্তারিত উল্লেখ করেছেন। আশা করি তাদের টোকেনের এই কর্মপরিধিতে আপনারা যুক্ত হলে যথেষ্ট ধারণা অর্জন করে তাদের সাইটে যুক্ত হতে পারবেন এবং গেম খেলুন এবং গেমে আয় করুন, এই লক্ষ্য নিয়ে তাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। জয়েন আওয়ার কমিউনিটি, তাদের কমিউনিটিতে যুক্ত হতে হলে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং তাদের নিজস্ব অফিসিয়াল পেজে মাধ্যমে যুক্ত হতে পারেন। তাহলে গাইস, আশা করি গত দিনে এবং আজকের দুটি পর্বে আপনারা তাদের সাইটটির পূর্ণাঙ্গ বিবরণ দেখে যথেষ্ট ধারণা অর্জন করতে পেরেছেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর এই সাইটে ইনভেস্ট করতে হলে অবশ্যই সাইটটি রিসার্চ করে নেবেন এবং রিস্ক ম্যানেজমেন্ট করে চলবেন। আমাদের ভিডিওটি সকলকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অংশের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অংশের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ।